আজকে আমাদের জার্নি হতে চলেছে 07520 শিলিগুড়ি জংশন থেকে মালদা কোর্ট পর্যন্ত যাওয়া ডেমো স্পেশাল। লোকাল ট্রেনে কিন্তু এগুলাই মজা, যে চানা ডিম সেদ্ধ মুখের মধ্যে জিভে জল চলে আসছে। বন্ধুরা নমস্কার, আরেকবার স্বাগত জানাই আমার ট্রেন ব্লগে। আর আমি ভবঘুরে আকাশ। আর আজকে আমাদের জার্নি হতে চলেছে 07520 শিলিগুড়ি জংশন থেকে মালদা কোর্ট পর্যন্ত যাওয়া ডেমো স্পেশালে। আর আমরা কত দূর পর্যন্ত যাব? আমরা যাব হচ্ছে আলুয়াবাড়ি রোড পর্যন্ত। কেন যাব আলুয়াবাড়ি রোড পর্যন্ত? কারণ আমাদের যে দাদা একজন, আমি যে থিয়েটার গ্রুপ করি, সেই থিয়েটার গ্রুপের একজন দাদার বোনের বিয়ে, তো সেখানে ইনভাইট পেয়েছি। আমরা 5 জন মিলে বেরিয়ে পড়েছি, অভয়দা, রানাদা, রূপকদা, আংশিকদা, সাথে আমি। আর আপাতত আমরা ট্রেনে চলে গেছি। ট্রেন মোটামুটি 10 মিনিট লেটে প্ল্যাটফর্মে দিল, মানে 11টার দিকে ছাড়ার সময় ছিল, 11টারও পরে প্ল্যাটফর্মে ঢুকলো। এখন কখন ছাড়বে জানি না। আপাতত ভিতরে গিয়ে বসা যাক। আর এটা হচ্ছে ডেমো স্পেশাল, অর্থাৎ লোকাল ট্রেন, সেহেতু অনেকগুলো হল্ট রয়েছে। ওটা আমরা কভার করতে করতে যাব। মানে একটা ছোট্ট একটা জার্নিকে, 77 কিলোমিটারের একটা ছোট্ট জার্নিকে মানে অনেকগুলো হল্ট দিয়ে দিয়ে বড় বানিয়ে দিয়েছে। মোটামুটি এখান থেকে ছাড়লো, মনে করেন 11টার দিকে যদি ছাড়তো তাহলে ওখানে 12টা 45-এ পৌঁছাতো। তার মানে মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট লাগতো। ঠিক আছে, এখন তো গাড়ি এমনিতেও লেট, কতক্ষণ যে সময় নেবে তা জানি না, দেখা যাক কী হয়। আপাতত ট্রেনের ভিতরে যাই, সবাই বসে আছে, আমিও যাই একটু বসি। বন্ধুরা এখন ভিতরে যাওয়া যাক, কোচটা কেমন দেখা যাক। লোকাল ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট তো জানেনই আপনারা। এদিকে দুটা বড় বড় ব্যক্তি, এই যে আমাদের বিয়েতে দেওয়ার জন্য গিফট। কেমন আছো? হ্যাঁ, এই দাদা, হ্যাঁ, এই যে সিট দেখতে পাচ্ছেন আপনারা, 3 জন, এই সাইডে 3 জন, এই সাইডে 3 জন, আবার এই সাইডে 3 জন, এই সাইডে 3 জন দেওয়ার মতো ব্যবস্থা রয়েছে। আর সামনে এইটুকুনি জায়গা রয়েছে, স্পেসটা বহুতই বড় দেখতে পাচ্ছেন। এই যে এখানে কিন্তু অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, যেগুলো হ্যাঙ্গার রয়েছে। কলকাতার হ্যাঙ্গারগুলো আলাদা হয়, সেটা আলাদা বিষয়, কিন্তু শিলিগুড়ির হ্যাঙ্গার, যে লোকাল ট্রেনের যে হ্যাঙ্গার রয়েছে সেটা আলাদা। আর এইটুকুনি রয়েছে, একটা মাত্র বাথরুম রয়েছে, আপনাদেরকে দেখাই। এই যে রানাদা, হ্যাঁ, একটা মাত্র বাথরুম রয়েছে। এটা প্যাসেজ রয়েছে দাঁড়ানোর জন্য, একটা মাত্র বাথরুম রয়েছে। ভিতরে আর গেলাম না, পরে যাচ্ছি, অসুবিধা নেই। এই যে টয়লেট। আংশিদা একটু চিজ বলো। তুমসে না হো পায়েগা। বন্ধুরা সময় বলছে 11টা 25, আর আমাদের গাড়ি ছাড়লো শিলিগুড়ি জংশনের 5 নম্বর প্ল্যাটফর্ম। ভাবতে পারছেন, মানে ছাড়ার সময় 25 মিনিট ডিলে। স্টেশনটা বেশ পুরনো স্টেশন, খুব কমই আমি এই স্টেশন থেকে যাত্রা শুরু করি। তবে পরবর্তীকালে প্ল্যান আছে যে এখান থেকে একটা খুব সুন্দর একটা জার্নি শুরু হতে চলেছে। সেটা হচ্ছে, এটা সারপ্রাইজই থাক, কেমন একটা বিশেষ জার্নি করতে যাব আমি কয়েকদিনের মধ্যে। সেখানে আপনারা দেখতে পারবেন যে শিলিগুড়ি জংশন থেকে আমি আমার যাত্রাটা শুরু করছি। আজকে আমাদের এই জার্নিতে আমরা অতিক্রম করে যাব 77 কিলোমিটার পথ। আর সময় নেবে 1 ঘন্টা 45 মিনিট আমাদের ট্রেন আলুয়াবাড়ি রোড জংশন পর্যন্ত যেতে। আর এই রুটে রয়েছে আমাদের 9টা হল্ট আর 2টা ইন্টারমিডিয়েট স্টেশন। যেহেতু লোকাল ট্রেন, তাই হল্টের সংখ্যাটা এইটুকুনি, মানে 77 কিলোমিটার জার্নিতেও অনেকটা বেশি। এই মুহূর্তে আমরা বাগডোগরা রেলওয়ে স্টেশন ঢুকছি। আর দেখতে পাচ্ছেন দূরে দূরে দেখা যাচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট, খুব সামনেই। আপনারা যারা এয়ারপোর্টে আসতে চান তারা কিন্তু অবশ্যই এখানেও আসতে পারেন, স্টেশন থেকেও কিন্তু এয়ারপোর্টে যেতে পারেন। বাগডোগরা রেলওয়ে স্টেশন, বাগডোগরা 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি দিয়েছে। দেখি ভাই, হ্যাঁ বাগডোগরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভিড় দেখতে পাচ্ছেন, অনেক মানুষ রয়েছে এখানে ওঠার জন্য। বন্ধুরা আমাদের ট্রেন শিলিগুড়ি জংশন থেকে চলে 10 কিলোমিটার পথ অতিক্রম করার পরে এই মুহূর্তে আমরা বাগডোগরা রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। আর আমাদের ট্রেন 31 মিনিট ডিলেতে চলছে। মানে ওখান থেকে এত দেরি করে ছাড়লো,
এখানে সময় ছিল 11:14-তে, পৌঁছেছে 11:39 অনেকটাই ট্রেন লেট, জানি না কখন পৌঁছাবো। 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। বেশ কয়েকজন মানুষ এখানে উঠলো। এটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, সামনে রয়েছে এয়ারপোর্ট, সেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গা। যাক, সিগন্যাল হয়ে গেছে ট্রেনের, আপাতত উপরে ওঠা যাক, নাহলে পরে মুশকিল। যাক, বেশি কিছু দেখাতে পারলাম না কেন ট্রেন ছেড়ে দিয়েছে। এই যে বাগডোগরা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন, একটু খাওয়ার দোকান রয়েছে, একটা দুটো খাওয়ারের দোকান রয়েছে, বাস, এর থেকে বেশি কিছু নেই। আর এই সাইডে রয়েছে পুরনো অনেকগুলো ডিজেল লোকোমোটিভ, সেগুলো লাইন বাই লাইন দাঁড় করিয়ে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। বলে না, এক সময় এই ইঞ্জিনগুলোই, মানে যেগুলো রয়েছে এখন দাঁড়িয়ে, এক সময় এরাই একদম মানে রাক্ষসের মতো ধেয়ে টানতো এই লাইনগুলোর মধ্যে। বয়স হয়ে যাওয়ার পরে মানুষ বলুন আর যে জীবজন্তুই বলুন বা মেশিনই বলুন না কেন, সব কিন্তু পুরনো আর অকেজো হয়ে যায়। তার জন্য কিন্তু এই যে আমাদের বাগডোগরা রেলওয়ে স্টেশনে অনেকগুলো ডিজেল লোকোমোটিভ এমনি পড়ে আছে। আর বন্ধুরা, বাগডোগরা রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার পরে আমাদের পরবর্তী হট হচ্ছে নকশালবাড়ি রেলওয়ে স্টেশন। আর নকশালবাড়ি রেলওয়ে স্টেশন যেতে আমাদের মাঝখানে পড়বে একটা ইন্টারমিডিয়েট স্টেশন, আর আমাদের ট্রেন অতিক্রম করে যাবে 12 কিলোমিটার পথ। কোথায় যাচ্ছিস তুই? লজ্জা পাই গেছে, বল কোথায় যাচ্ছিস? হ্যাঁ, এখানে বল, ক্যামেরায় বল। হ্যাঁ, লজ্জা পাইস? আমার সাথে আমার একটা ভাই রয়েছে ছোট্ট, যে ট্রেনে যাত্রা করছে, কিন্তু লজ্জা পাচ্ছে, ক্যামেরার সামনে মুখ দেখাতে লজ্জা পাচ্ছে। এই লজ্জা লাগে? হ্যাঁ, এই গেটের সামনে দাঁড়াচ্ছি যে তোর সে হবে না, ফাইন লাগবে কিন্তু। হ্যাঁ, এই গেটের সামনে তুই বড় হয়েছিস, দাঁড়াচ্ছি। বন্ধুরা, ইয়ার কি পাচ্ছিলাম, সবাই একটু গেটের সামনে দাঁড়াতে মজা পায়, তাই বাচ্চারা মজা পায়। রানাদাও যেমন দাঁড়িয়ে আছে, হ্যাঁ এই দেখো। আর বাকি সব এই যে ক্যামেরাম্যান না ডিওপি রানাদা তো সেলিব্রিটি আজকাল। স্যার, আপনার একটু বাইক দিতে হবে স্যার। স্যার, আপনি তো সেলিব্রিটি না এখন? না স্যার, নো স্যার। একটা কথা, সেলিব্রিটি না, শালির বেটি। গজব বেইজ্জতি। আরে বাইরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, বন্ধুদেরকে কিভাবে অপমানজনক বাতে বলতেছে। ঠিক আছে, ওগুলা বাদ দেই, আপাতত প্রাকৃতিক সৌন্দর্যতে ফোকাস করা যাক। বন্ধুরা, নকশালবাড়ি পৌঁছে গেছি। नक्सलबाड़ी नहीं आप लोगों का वीडियो नहीं, हम लोग का रिश्तेदार को मालूम नहीं है। বন্ধুরা পৌঁছে গেছি 22 কিলোমিটার পথ অতিক্রম করে নকশালবাড়ি রেলওয়ে স্টেশন, আর ট্রেন 24 মিনিট লেট। আপাতত আমার সামনে রয়েছে একটা বিশাল বড় গাছ, আর দেখে মনে হচ্ছে যে শান্তিনিকেতনের যে বড় বড় গাছগুলো হয় সেরকম। দেখতে পাচ্ছেন এটা বসার জায়গা রয়েছে, সিগন্যাল হয়নি তাই 2 মিনিট বসা যাক। আর অভয়দা আর ওরা মজা টজা করছে, বন্ধুরা আসলে আর কি যে মজাটা হয়, বন্ধুরা আসলে বা দাদারা আসলে সেই মজাটা আলাদা। ট্রেন ছেড়ে দিয়েছে, আর একা একা কোথাও গেলে সেটার মজা আলাদা, তো সেই রকমই বিষয়। সিগন্যাল দিয়ে দিয়েছে গাড়ি, ওঠা যাক। বন্ধুরা ট্রেন আমাদের ছেড়ে দিল নকশালবাড়ি রেলওয়ে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম, সরি এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে দিল। পরবর্তী হল্ট আমাদের বাতাসি রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন সেখানে যেতে অতিক্রম করবে 11 কিলোমিটার পথ, আর কোনো ইন্টারমিডিয়েট রেলওয়ে স্টেশন নেই। আর বন্ধুরা আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, আপনারা যদি নকশালবাড়িতে ঘুরতে আসতে চান তাহলে কিন্তু একটা বিশেষ জায়গা রয়েছে, লালপুল বলে একটা জায়গা রয়েছে। যারা শিলিগুড়ির আশেপাশে থাকেন বা এই এলাকার আশেপাশে থাকেন নকশালবাড়ি এলাকার, তারা অবশ্যই হয়তো জানেন যে লালপুল বলে একটা জায়গা রয়েছে, বা যারা অন্য জায়গা থেকে আসতে চান আসতে পারেন। লালপুল স্টেশন থেকে নেমে 20 টাকা করে ভাড়া নেবে, লালপুল ছেড়ে দেবে। খুবই সুন্দর কিন্তু একটা জায়গা, স্নান করা যায়, যেখানে সবাই আনন্দ নেয়। গরমের দিনে বলুন, সে ঠান্ডার দিনে এখন যাওয়াটা মানে ঠান্ডা জলের মধ্যে স্নান করে কোনো মজা নেই। গরমের দিনে যদি আপনারা আসতে চান অবশ্যই আসতে পারেন নকশালবাড়ি। আমাদের রানাদা নিয়ে নিল এখান থেকে ভাজা চানা। লোকাল ট্রেনে কিন্তু এগুলাই মজা, যে চানা ডিম সেদ্ধ, মুখের মধ্যে জিভে চল চলে আসছে। ये बड़ी अच्छी बात कही आप। ঠিক আছে, আর কি কথা বলবো, দেখেন কি সুন্দর লাগছে, একদম পেঁয়াজ দিয়েছে। এই ভুলে যায়, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া।
तेरा तो गेम बजाना पड़ेगा। এই দাঁড়া, এই দাঁড়া, এই যে পেঁয়াজ দিয়েছে দেখেন, ধনিয়া পাতা দিয়েছে, খাই দেখি। বন্ধুরা ছোলা খেতে খেতে বাতাসি রেলওয়ে স্টেশন পৌঁছে গেছি। কোনোদিনও নামিনি, মানে নামার সৌভাগ্য হয়নি, আজকে নামবো। অনেক ভিড় দেখতে পাচ্ছেন বন্ধুরা। বাতাসি রেলওয়ে স্টেশনে 1 মিনিটের হল্ট ছিল। প্ল্যাটফর্মটা এত নিচু ছিল যে নামতেই পারলাম না, এত ভিড়, মানুষ না উঠলে কী হবে নামি বলেন তো, ওদেরও তো যেতে হবে, তাই নামতে পারলাম না। আর আমাদের ট্রেন মোটামুটি 31 কিলোমিটার পার করে নিয়েছে। বাতাসি রেলওয়ে স্টেশন থেকে গাড়ি ছেড়ে দিল ইতিমধ্যেই। ছোলা খাইতে খাইতে মানে দেরি হয়ে গেল। আমাদের পরবর্তী রেলওয়ে স্টেশন ঠাকুরগঞ্জ রেলওয়ে স্টেশন। আর একটা ডেমো, এটা মনে হয় মালদার থেকে শিলিগুড়ি যাচ্ছে। সকাল 6টার দিকে ছেড়েছে এই ট্রেনটা। বন্ধুগণ, আমরা খুব গতিবেগে এগিয়ে চলেছি। এখন মোটামুটি 100 কিলোমিটার বেগে চলছে আমাদের ট্রেন ডেমো এক্সপ্রেস। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। এবার ফানি ভিডিও হচ্ছে, এবার শুধু ফানি। চুপ, বিলকুল চুপ। ভিডিওটা বলতে পারবি না। ওইটা দে তো। তো বন্ধুরা 56 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি বিহারের ঠাকুরগঞ্জ রেলওয়ে স্টেশনে। মানে এই ট্রেনটা কিন্তু শিলিগুড়ি জংশন হয়ে প্রথমে এই সাইড দিয়ে বিহারে ঢুকে দেন আবার ওয়েস্ট বেঙ্গলে ফিরে যায় মালদা টাউনের দিকে। তো আমরা এই মুহূর্তে রয়েছি ঠাকুরগঞ্জ রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন মোটামুটি 55 মিনিট লেট। এত আস্তে আস্তে গাড়ি চলছে কি বলবো। আর ওই অধিকারী রেলওয়ে স্টেশনে একটা আরপিএফের সাথে আমার আবার ঝগড়া হয়ে গেছে। মানে প্রত্যেকবারই একটা না একটা কিছু হয়েই যায়। আমার এই পাশ দিয়ে চলে গেল ক্যাপিটাল এক্সপ্রেস, কামাখ্যা রাজেন্দ্রনগর টার্মিনাল ক্যাপিটাল এক্সপ্রেস। তো আপাতত ট্রেন 55 মিনিট লেট, সময় হচ্ছে 1টা 5। দেখা যাক। আলুবাড়িতে টাইম ছিল 12টা 45, অনেকটাই লেট হয়ে গেছে। মোটামুটি ধরে নেন 2টার আগে তো পৌঁছানো অসম্ভব। একাত্তর কিলোমিটার পথ আমরা অতিক্রম করে গেলাম কোথিয়া রেলওয়ে স্টেশন পার করে। আর বিহারে এটা লাস্ট রেলওয়ে স্টেশন ছিল। এরপরে আমরা ওয়েস্ট বেঙ্গল রাজ্যে প্রবেশ করব আর 6 কিলোমিটারের মধ্যে। আর আমাদের রেলওয়ে স্টেশন হবে আলুয়াবাড়ি রোড জংশন। আপনারা যে লাইনটা দিয়ে দেখলেন যে একটা ট্রেন গেল, এই লাইনটা হচ্ছে নিউ জলপাইগুড়ি মেন লাইন। এই শিলিগুড়ি জংশনের লাইনটা যেটা দিয়ে আমরা যাচ্ছি, আর এই নিউ জলপাইগুড়ি মেন লাইন কিন্তু কানেক্ট করে আলুয়াবাড়ি রোড জংশন। আর এটা কিন্তু ইসলামপুরের মধ্যে আসে। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি আলুয়াবাড়ি রোড জংশন। আর আমরা বিহার থেকে আবার পশ্চিমবঙ্গ রাজ্যতে ঢুকে গেলাম। এবার আমাদের গন্তব্য কোথায় ওটা ফোন করে শুনতে লাগবে। আমরা নিজেও জানি না আমাদের গন্তব্য কোথায়। এদিক দিয়ে কিন্তু ফুট ওভারব্রিজ চলে যায়। 76 কিলোমিটার পথ আমাদের ট্রেন অতিক্রম করে চলে আসলো। আর আমরা এখানেই আমাদের যাত্রা শেষ করছি। ট্রেন পৌঁছে যাবে মালদা কোর্ট পর্যন্ত। ট্রেন মোটামুটি কটা এখন বাজে হচ্ছে 1:45, 1 ঘন্টা লেট। ট্রেনে 1 ঘন্টা লেট। জানি না মালদা কোর্টে গিয়ে কখন পৌঁছাবে।
অসুবিধা নেই, আমাদের ভাই পৌঁছে গেছি 1 ঘন্টা আগে, ভাবছিলাম পৌঁছে যাবো কিন্তু 1 ঘন্টা দেরি হয়ে গেছে। অসুবিধা নেই। আরে ভাই, রাজা রামমোহন স্কুলের সামনে যেতে হবে। বন্ধুরা এখানেই ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগে। আর এরপরে যতগুলো ব্লগ আসতে চলেছে, আমার প্ল্যানিং হয়ে গেছে কোথায় কোথায় যাওয়ার, সেগুলোর কিন্তু ভালো ভালো ব্লগ আসতে চলেছে, বড় বড় জার্নির। আর একটা স্পেশাল জার্নি থাকবে, খুব স্পেশাল একটা জার্নি হতে চলেছে। সেটার জন্য কিন্তু আপনাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এটা হচ্ছে মাস। আর যদি আপনারা এখন অবধি আমার জেনারেল সিরিজে কন্টিনিউ করেননি, প্রথম ভিডিও চলে এসছে, 12টা ভিডিও আসবে, তার মধ্যে প্রথম ভিডিও চলে এসছে, আরও বাকি সব ভিডিও আসতে থাকবে। আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এই তোরা বলবি না ভাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে? সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন নিশ্চয়ই। একদম মুরব্বি সাবস্ক্রাইব করে দেবেন মুরব্বি। এই দেখেন, এটা হচ্ছে আলুয়াবাড়ি রোডের টিকিট কাউন্টার। এটা কিন্তু স্টেশন, আপনারা মনে রাখবেন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এসে এই নিচে কিন্তু নামতে হবে। এটা কিন্তু টিকিট কাউন্টার, আর অনেক টোটো পেয়ে যাবেন আপনারা যেখানে যেতে চান না কেন। আপাতত আমরা রাজা রামমোহন স্কুলের সামনে যাই, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে দেখতে থাকবেন।